বিয়ের 3 বছরের মাথায় অবশেষে আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আমাদের 5 মাসের বাচ্চাটা তার বাবার আদর থেকে বঞ্চিত হবে এখন থেকে। না না, আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে সত্যিই তিনি খুব ভালোবাসতেন। আমার সব ভালো লাগা মন্দ লাগাগুলোর খুব খেয়াল রাখেন। যখন যা চাই এনে দেন, সময়ে অসময়ে সারপ্রাইজ দেন। আমার বাচ্চাটা যখন পেটে ছিল, আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে বলতে গেলে মাথায় করে রেখেছিলেন। খুব সুখী ছিলাম আমরা। হয়তো সে আমাকে আরও অনেক বেশি সুখে রাখত যদি আমার বাবা একজন সামান্য পিওন না হতো। ছোট থেকেই আমার মেধা ভালো ছিল, দেখতেও খারাপ না। আমার পিওন বাবা নিজের সর্বস্ব দিয়ে আমাকে ডাক্তারি পড়িয়েছেন। ভালো আর শিক্ষিত ফ্যামিলিতে বিয়ে দিয়েছেন। শুরু থেকেই আমার বাবা মাকে আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন খুব একটা পছন্দ করতেন না। আমার শ্বশুরমশাই অনেক বড় মাপের ডাক্তার। ডাক্তারের সাথে কি আর পিয়নের ভাব জমে? নানাভাবে আমার বাবা মাকে পরোক্ষভাবে অপমানিত করা হয়েছে, আর আমাকে সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়েছে। মাঝে মাঝে প্রতিবাদ করেও লাভ হয়নি। গত সপ্তাহে বাবা মা আমাকে দেখতে আসেন। রাতে আমার শাশুড়ি মার গহনা চুরি হয়ে যায়। আমার বাবা মাকে চুরির অপবাদ দেওয়া হয়। আমার প্রাণের স্বামী আমাকে অনুরোধ করে আমি যেন আমার বাবা মাকে বুঝিয়ে বলি গহনাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপর আমি এক মুহূর্ত সেখানে থাকিনি। মা বাবা আর কোলের বাচ্চাটাকে নিয়ে একা পরে বাসা থেকে বেরিয়ে পড়ি। মা বাবা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। আমার বাবা মাকে তারা সম্মান দিতে জানে না, তাদের ঘরে থাকাটাও আমার জন্য পাপ। এর মধ্যে আমার স্বামী বেশ কয়েকবার এসে ক্ষমা চেয়েছে। তার চোখের পানির থেকেও আমার মা বাবার চোখের পানি আমার কাছে অনেক বেশি তীব্র মনে হয়েছে। তাই তার চোখের জলে আমার মন ভেজেনি। আমি ঠান্ডাভাবে স্পষ্ট বলে দিয়েছি আমি চাই না আমার সন্তানটা যেন সবাইকে সম্মান করতে শেখে। তাই আজকেও ডিভোর্স পেপারে সাইন করতে আমার এতটুকুও হাত কাঁপেনি। সমাজ আমাকে মেনে নিক বা না নিক, আমি আমার ডাক্তার স্বামীর পরিচয় না, আমার পিয়ন বাবার পরিচয়ে বাঁচতে চাই।